টি-20 বিশ্বকাপে সুপার 8-এ অস্ট্রেলিয়াকে হারিয়ে আফগানিস্তানের জয়ে সেমিফাইনাল খেলার সমীকরণ চেঞ্জ হয়ে গেল, যেখানে গ্রুপ 1-এ সকল দলই সেমিফাইনাল খেলার দৌড়ে এগিয়ে আছে। এই একটা ম্যাচ জিততে পারলেই সুপার 8-এর পর্ব শেষ করতে পারত অস্ট্রেলিয়া। ভারতকে সঙ্গী করে তারা চলে যেতে পারত সেমিফাইনালের বড় মঞ্চে, কিন্তু তাদেরকে 21 রানে হারিয়ে গ্রুপের লড়াই জমিয়ে তুলেছে আফগানিস্তান। এমন এক ম্যাচের পর অস্ট্রেলিয়া তো বটেই, 2 ম্যাচে 4 পয়েন্ট পাওয়া ভারতও আছে সুপার 8 থেকে বিজয়ের সংখ্যা। এবারের বিশ্বকাপে শুরু থেকেই ধারাবাহিক ছন্দে ছিল আফগানিস্তান। মাঝে ওয়েস্ট ইন্ডিজ এবং ভারতের বিপক্ষে হারলেও তাতে রশিদ খানদের পারফরমেন্স ভাটা পড়েনি। অস্ট্রেলিয়ার বিপক্ষে তাদের বোলিং লাইনআপ আরও একবার প্রমাণ করেছে নিজেদের সক্ষমতা। শক্তিশালী দলটিকে 127 রানে আটকে দিয়ে তুলে নিয়েছে 21 রানের ঐতিহাসিক এক জয়। সুপার 8-এ এই গ্রুপে বর্তমানে 4 পয়েন্ট নিয়ে সবার উপরে আছে ভারত। 2 পয়েন্ট করে পেয়েছে অস্ট্রেলিয়া এবং আফগানিস্তান। রান রেটে অবশ্য অনেকটা পিছিয়ে আছে আফগানিস্তান, সেদিক থেকে অস্ট্রেলিয়া এগিয়ে আছে। 4-এ আছে বাংলাদেশ, তাদের ঝুলিতে কোনো পয়েন্ট নেই। তবে এই 0 পয়েন্ট থেকেও সেমিফাইনালে যেতে পারে বাংলাদেশ, সেজন্য মেলাতে হবে ছোট 2 সমীকরণ। আফগানিস্তানের বিপক্ষে ম্যাচটা জিততে হবে নাজমুল হোসেন শান্তর দলকে, তবে সেটা হতে হবে বড় ব্যবধানে। রশিদ খানদের হারানোর পাশাপাশি অন্য ম্যাচে ভারতের জয়ও কামনা করতে হবে। এরপরই অস্ট্রেলিয়া ও আফগানিস্তানের সঙ্গে তাদের পয়েন্ট সমান হবে। তখন হিসাব হবে নেট রান রেটে নাজমুল হোসেন শান্তর দল এগিয়ে থাকলে পাওয়া যাবে সেমিফাইনাল খেলার টিকিট। ভারত হেরে গেলে কি হবে? ভারত যদি নিজেদের ম্যাচ হেরে যায় তাহলে বাংলাদেশের জয় পেয়েও লাভ হবে না। তখন অস্ট্রেলিয়া এবং ভারত 2 দলই পয়েন্ট হবে 4, অন্যদিকে 2 করে পয়েন্ট থাকবে বাংলাদেশ এবং আফগানিস্তানের। সেক্ষেত্রে ভারত ও অস্ট্রেলিয়া সেমিফাইনালে যাবে। আর ভারতের পাশাপাশি বাংলাদেশও হারলে আবার সামনে আসবে রান রেটের হিসাব। তখন ভারত, অস্ট্রেলিয়া এবং আফগানিস্তানের পয়েন্ট হবে সমান। এবারও রান রেটে এগিয়ে থাকা 2 দল যাবে সেমিফাইনালে। তো এবারকার টি-20 বিশ্বকাপে আসলে কারা কারা সেমিফাইনালে যেতে পারে অবশ্যই আপনাদের মতামত এই ভিডিওর কমেন্টে জানাবেন। আর সকল ধরনের খেলাধুলার আপডেট জানতে চাইলে অবশ্যই আমাদের এই কিক বিডি স্পোর্টস চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। ধন্যবাদ সবাইকে।